নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ শখের হাতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে আমি কোনো রান্নার ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমি আজকে আবার ফিরে এসেছি, আর আজকে নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাবো, ডিমের ডেভিল। তো তার আগে আমি উনুনটা একটু মেরামতি করে নিচ্ছি, কারণ উনুনের অবস্থা খুব খারাপ। তো চলুন, উনুনটা লেপার পর আমি আমার রেসিপি আপনাদেরকে দেখা। ডিমের ডেভিল করবার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি এখানে 7খানা, আর আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে নেব। সেদ্ধ করবার পর তারপরে বাকি বিষয়টা দেখাচ্ছি। আলুটা একটু ছোটো করে দিলাম। আমি ওটা ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটা আমি ছাল ছাড়াইনি, ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। যখন আমি মাখবো সেদ্ধটা তখন আমি ছাল ফেলে দেবো। ডিমগুলোর সাথে এইদিকে ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে, আমি এইদিকে মশলাগুলো তৈরি করে নেব। এটা ধনের গুঁড়ো, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে জিরে নিয়েছি ফোড়নের জন্য, আর একটা শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এটা ভেজে পেস্ট করে নেব। এই হচ্ছে সমস্ত মশলা। আর পেঁয়াজ লাগবে, ওটা কেটে নেব। আর রসুন ইউজ করব না, রসুন ছাড়াই করব, কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান বন্ধু রসুন খায়। আপনারা চাইলে রসুন দিতেই পারেন। এবার আমি শুকনো খোলায় জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এটা ভেজে নেব, ভেজে এটাকে পেস্ট করে নেব। এখানে ধনে ইউজ করা যেতে পারে, সেহেতু আমি ধনের গুঁড়ো দিয়েছি, সে কারণে আমি এর গোটা ধনে ইউজ করছি না। এখানে এটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। করছি তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এক চামচের একটু কম হলুদ দিয়ে দিচ্ছি। নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর সাথে এই যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এই যে 1 চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এটা একবারে মিশিয়ে নেব। আলুটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে, নতুন একটি পদ্ধতি, এই বাটি দিয়ে এরকম করে, এটা ভিলেজ স্টাইল। যে মশলাটা করে নিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এটা আমি একসাথে বেটে নেব। এটাও রেডি। এই যে আলুটা প্রিপেয়ার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা করে নিতে হবে নামিয়ে। একটা ডিম ভেঙে নিয়েছি, এটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এইবার হচ্ছে আসল বিষয়টা, আমি হাতে একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল।
করছি এখনো পর্যন্ত। আগে গোল পাকিয়ে নিচ্ছি, তারপরে আমি কাজটা করছি। এই যে এর মধ্যে যে অর্ধেক করা ডিমটা আমি এর মধ্যে দিব, দিয়ে এটাকে হালকা করে মুড়িয়ে নিতে হবে। অর্ধেকটা এটা উল্টে করে দিলে বেশি সুবিধা হবে। এবার হচ্ছে আসল বিষয়টা। এবার আমি এটাকে প্রথমে এক হাত দিয়ে বা হাত দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নেব। যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু মনে রাখতে হবে যে ওই হাতটা দিয়ে আর হলো হবে না, এই শুকনো হাতটা দিয়ে করতে হবে। আবার এই হাতটা দিয়ে এইটা দিয়ে চুবিয়ে দিলাম দুবার করে, আবার এটাকে এখানে দিয়ে শুকনো হাত দিয়ে এটাকে দিয়ে দিতে হবে। দুবার কোডিং হয়ে গেল, আর এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমি এবার এখানে রেখে দিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি। দুবার করে কোডিং করে নিলে আর ভাঙবে না। সেম প্রসিডিওর। এই যে যেই হাত দিয়ে আমি ডিমে চুবাবো সেই হাতটা আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো। একবার কোট করলাম, আবার সেকেন্ড টাইম আবার ডিমের মধ্যে দিয়ে চুবিয়ে দিলাম। তো অন্ধকার হয়ে গেছে, কিছু করার নেই। এবার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। জানি না কতটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে আস্তে আস্তে এবার আমি তেলের মধ্যে টেবিলগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে এগুলো ভেজে নিতে হবে। একদম দেখতে সুন্দর করে হয়ে যাচ্ছে। এত সমস্যা, অন্ধকার, লাইট নেই এখানে। আর চপগুলো আমি তুলে নেব। এই তোজো আর জয় হচ্ছে আমার স্টুডেন্ট। আজকে আমি ওদের দিয়ে চেক করাবো। ওরা আজকে পড়তে এসেছিল, আমি পড়াই নিয়ে আসবো ওদের। তো দেখ তো কে দেখ কেমন আছে। গরম আছে একটু। অসাধারণ হয়েছে।